দেখ বন্ধু, পুকুরটা কেমন হলো? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রে বন্ধু। কইতে একে বন্ধু, কি? তুই তো জানাস আমি একটা পুকুর করছি, আবার এই বাড়ি কাজ ধরছি। তো আমার কিছু টাকার প্রয়োজন ছিল। এটা বলতোই নাকি বেড়া? তোর টাকা লাগবে, তুই আমার কবি। কত টাকা লাগবে? 10 লাখ টাকা হইলে হইতো। 10 লাখ টাকা চেক আছে, এটা নিয়ে নে। তো স্ট্যাম্প করা লাগতো না? হেড দা, তুই আমার বন্ধু, তোর কেউ স্ট্যাম্প করা লাগবে? কি যে করি, টাকার তো প্রচুর প্রয়োজন পড়ছে আমার। বন্ধুর একটা কল দিয়ে দেখি। এবার সময় আবার কেটা কল দিল। আসসালামু আলাইকুম। তো বন্ধু, কি খবর, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। একটা কথা বলার ছিল। ওই যে টাকাটা দান নিছিলা, ওইটা দিতে পারবা? খুব দরকার ছিল। আচ্ছা, তোমার টাকা আমি 1 মাস পরে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আজকে 2 মাস হয়ে গেল, ওরা কল দিতেছি, কলও ধরে না। আর একটা কল দিয়ে দেখি। দূর, ওর কাছ থেকে টাকা এনে দেখা যায় বিপদে পড়ে গেলাম। ও কল ধরতেছে না। ওর বাসায় গিয়ে দেখি কি অবস্থা। কি ও বাতিজা, তোমার আশিক কাহার দেখছনি? কাকা দেখলাম তো এদিকে স্টেশন গেছে মনে হয়। স্টেশন গেছে? হ্যাঁ। হে যে কই গেল? হেরাস কাছে আইলি কে রে? তোমার টাকা দছ না, কল ধরছ না রে? কে টিয়া পাস তুই আমার কাছে? তোমার টিয়া নিছিস না? কোন সময় টিয়া নিছি তোর কাছ থেকে? টিয়া দে, মারলাম। আরে ভাই থামেন থামেন থামেন, আরে কি নিয়ে যোগ্য করছেন? আরে কথাটা শুনেন তো, আসেন। কি নিয়ে যোগ্য করছেন? আরে ভাই, আমার টাকা নিছে, টাকা দিতেছে না। আমার বন্ধু, কাছের বন্ধু। তার কাছ থেকে আমি টাকা নিছি? আচ্ছা আচ্ছা, আপনাদের বিষয়টা শুনতে হবে ভালোভাবে, তারপরে এটার একটা মীমাংসা হবে। ঝগড়া করেন না, আসেন। আপনি ভাই যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে এটা স্বীকারান, ওর থেকে ঋণ নিয়ে সারে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে এর ভয়াবহ শাস্তি দিবে। আপনি কি আপনার বন্ধু থেকে ঋণ নিছেন? হ্যাঁ ভাই, আমি নিছি টাকা। আমি বিপদে পড়ে টাকা নিছিলাম। তাহলে দেখেন, আপনাদের এই ঝগড়ার কারণ হলো আপনারা নবীজির আদেশ অমান্য করছেন। কিভাবে নবীজির আদেশ অমান্য করছেন তার একটা নমুনা আমি বলতেছি আপনাদেরকে। নবীজির আদেশ হয়েছে, যখন কেউ ঋণ আদান প্রদান করবে তখন অবশ্যই 2 জন সাক্ষী রাখবেন এবং কাগজে লিখে রাখবেন। আপনারা কি তা করছেন? না। না। এই কারণে আপনাদের বন্ধুত্বটা আজ নষ্ট হয়ে গেছে, ঠিক তো? জি। এটার কারণ হলো আপনারা নবীজির কথা অমান্য করছেন। অবশ্যই নবীজির কথা উপর আমল করবেন, তাহলে আর অন্য সময় এমন ঝগড়া হবে না, বন্ধুত্ব নষ্ট হবে না, নিজের আত্মীয় সম্পর্ক নষ্ট হবে না। আর আপনি যখন বিপদে আছেন, বন্ধুকে আপনি বলতে পারেন, বন্ধু আমি বিপদে আছি। আপনার বিপদ দিকে তো উদ্ধার করছে আপনাকে টাকা দিয়ে, আর আপনি আজ বন্ধুত্ব নষ্ট করে দিতেছেন টাকার জন্য। কিন্তু আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার টাকা আমি কিছুদিনের মধ্যে ফেরত দিয়ে দিব।